অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল মাদানী চ্যানেলের নিয়মিত প্রোগ্রাম রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। এই মুহূর্তে যেখান থেকে আমাদেরকে দেখছেন, কাছে এবং দূরে, দেশ কিংবা প্রবাসে, এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ইসলামের আপনারা অবগত রয়েছেন, এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর জবাব কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারকা থেকে এবং বুজুর্গানে দিন রহিমাহুল্লাহ মুবিনদের বাণীসমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফাসমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। দুরুদে পাকের অগণিত বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন মিআতা মাররাতিন কাদাল্লাহু লাহু মিআতা হাজাতিন সাবঈনা মিনহা লিল আখিরাতি ওয়া সালাসিনা মিনহা লিদুনিয়াহু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি দৈনিক আমার উপর 100 বার দুরুদে পাক পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির 100টি মনের আশা হাজতকে আল্লাহ পূরণ করে দেবেন। তার মধ্যে 70টি আখিরাতের মধ্যে আর 30টি হচ্ছে দুনিয়ার মধ্যে। দর্শকবিন্দু, এই অনুষ্ঠান হচ্ছে রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। এই অনুষ্ঠানে আমরা সুন্দর একটি রুহানি চিকিৎসাও পেয়ে গেলাম। যদি আমরা চাই আমাদের মনের আশা পূরণ হোক, আমাদের মনের ইচ্ছা পূরণ হোক, জায়েজ আশা যদি আমরা পূরণ করতে চাই, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে আমল দিয়েছেন, আমরা যেন দৈনিক 100 বার 100 টাইমস আমরা যদি দুরুদে পাক পাঠ করি, এভরিডে পাঠ করার দ্বারা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল দুরুদে পাকের বরকতে আমার আপনার মনের আশা পূরণ হবে। তো সকলকে বলবো, নিয়ত করে আসুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল কমপক্ষে দৈনিক 100 বার দুরুদে পাক পাঠ করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আমরা সময়কে দীর্ঘায়ী না করে সরাসরি চলে যাই কে কোন জায়গা থেকে আমাদেরকে কল করেছেন, SMS করেছেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের সব কিছু নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন সর্বপ্রথম কিছু কলস নিব, এরপর ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা SMS পড়ার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। আমার নাম আব্দুল আউয়াল। আমার একটা মেয়ে আছে, 2 বছর বয়স, সে হাঁটে না। আব্দুল আউয়াল ভাই জানিয়েছেন, মেয়ের 2 বছর বয়স হয়ে গিয়েছে কিন্তু হাঁটতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মেয়েকে হাঁটার শক্তি দান করুক, দোয়া করি। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল রুহানি চিকিৎসা আরজ করার চেষ্টা করব। নেক্সট কল। আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। আমার নাম আরাফাত। আমার সারাক্ষণ কান বন্ধ হয়ে থাকে। আরাফাত ভাই আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে জানিয়েছেন সারাক্ষণ কান বন্ধ হয়ে থাকে, এর জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। আমি রাজশাহী থেকে বলছি। আমার নাম মোহাম্মদ নাজিব হোসেন কাজী। আমার স্ত্রীর সমস্যা, সে তাই অসুস্থ থাকছে, আবার বুক ধরপড় করে। আমি এর জন্য ইস্তেখার করাতে চাই। আমার স্ত্রীর নাম হচ্ছে মোসাম্মদ শাহনাজ খাতুন, আর মায়ের নাম ডলি বেগম। রাজশাহী থেকে একজন ইসলামী আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন স্ত্রী প্রায় অসময় অসুস্থ থাকে, এর জন্য রুহানি চিকিৎসা সাথে সাথে ইস্তেখারা করতে চেয়েছেন। প্রিয় ভাই, ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আরজ করার চেষ্টা করছি। এর আগ পর্যন্ত বসে বসে দুরুদে পাক পাঠ করুন। নেক্সট কল। মোহাম্মদ আসলাম শেখ, ঢাকায় বিজে সাবার। আমার মাদার জয়েন্ট প্লাস মাংসের ভিতরে বসলে পরে ব্যথা পাই, রুহানি চিকিৎসা করছিলাম। আসলাম শেখ ভাই ঢাকা থেকে কল করেছেন, জানিয়েছেন বসলে ব্যথা পায়। ইনশাআল্লাহ প্রিয় ভাই আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ আনসার আলী। আমার এক ছেলে 8 বছর ভালো ছিল, হাঁটাহাঁটি
সুন্দর করছিল, এখন হাঁটতে পারে না, বসিয়ে উঠতে পারে না, পায়ের সমস্যা, রুহানির চিকিৎসা আমি চাই। আনসার আলী ভাই নীলফামারী থেকে জানিয়েছেন ছেলে 8 বছর ভালো ছিল কিন্তু এখন হাঁটতে পারে না, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। আমার নাম মোস্তফা। আমার ভাগ্নির বিয়ে হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা ঠিক হয়, পরবর্তীতে বিয়েটা আর হয় না। কেউ কিছু করেছে কিনা এখন আমি ইস্তেখারা করতে চাই। আমার ভাগ্নির নাম মোসাম্মদ ইভা আক্তার, আমার বোনের নাম রুকসানা। মোস্তফা ভাই আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন ভাগ্নির বিয়ে হচ্ছে না, বিয়ের সমস্যা, কেউ বিয়ে আটকিয়ে রেখেছে কিনা, বিয়ে না হওয়ার জন্য কেউ কিছু করেছে কিনা, এর জন্য ইস্তেখারা করতে চেয়েছিলেন। ইনশাআল্লাহ আপনি নাম দিয়েছেন, আমরা নোটও করে নিয়েছি। ইনশাআল্লাহ আমরা রেজাল্ট ইনশাআল্লাহ আলোচ করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন। নেক্সট কল। বরিশাল থেকে বলছি আব্দুল কাদের। আমার স্ত্রী গলায় টল চলে যাচ্ছে, ওখানে চিকিৎসা যাই। বরিশাল থেকে আব্দুল কাদের ভাই জানিয়েছেন স্ত্রীর গলায় টনসিল হয়েছে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আসানি দান করুক। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আরজ করার চেষ্টা করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, সর্বপ্রথম আমাদেরকে আব্দুল আউয়াল ভাই কল করেছেন, জানিয়েছেন 2 বছর হয়ে গিয়েছে কিন্তু মেয়ে এখনও হাঁটতে পারে না। আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক, দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মেয়েকে দ্রুত যেন হাঁটার শক্তি আল্লাহ তাআলা দান করে। আপনাকে আরজ করব, এর জন্য প্রতিদিন মা এবং বাবা যে সন্তানরা সঠিক সময়ে হাঁটতে পারে না, সর্বপ্রথম হচ্ছে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়াও করতে হবে। সব কিছু আল্লাহ তাআলার ইচ্ছা, এটা প্রায় সময় আমাদের জন্য অনেক পরীক্ষা হয়ে থাকে। তো আমরা যেন ধৈর্য ধারণের সাথে আমরা রুহানি চিকিৎসাও চাইলে করতে পারি, যদি সম্ভব হয় অন্য চিকিৎসার প্রয়োজনে চিকিৎসাও করি, যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, না হলেও আমরা ধৈর্যের সাথে ইনশাআল্লাহ আমরা সন্তানদের সকলেই আমরা খেদমত করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক এর বরকত দান করবে। এর সাথে সাথে আরজ করব, আপনি চাইলে মা এবং বাবা সর্ব অবস্থায় আপনারা প্রতিদিন দৈনিক এভরিডে অধিক হারে আপনারা এই ওয়াজিফাটি পাঠ করবেন, কুরআনী ওয়াজিফা। তা হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই ওয়াজিফাটি আপনি অধিক হারে পাঠ করবেন। আচ্ছা, যখন পাঠ করা হবে আপনার মা এবং বাবা, সন্তানের মা এবং বাবা আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে কান্না করে সম্ভব হলে আল্লাহর কাছে দোয়া করবে। বাবা যদি সম্ভব হয় মসজিদে কেবলামুখী হয়ে, মা নিজের ঘরে কেবলামুখী হয়ে উজু করে সম্ভব হলে তাহাজ্জুদের সময় দোয়া করুন। আলহামদুলিল্লাহ ওই সময় দোয়া কবুল হয়ে থাকে। আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ আপনার সন্তান ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। এরপর আমাদেরকে কল করেছেন আরফাত হোসেন ভাই নারায়ণগঞ্জ থেকে, জানিয়েছেন যে সারাক্ষণ কান বন্ধ হয়ে থাকে। আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করুক, দোয়া করি। আপনি চাইলে আমলটি করতে পারেন, তা হচ্ছে দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবুল মদিনা থেকে প্রকাশিত আমিরা আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল আলিয়ার খুবই সুন্দর একটি রিসালা, বিভিন্ন রুহানি চিকিৎসা এই রিসালার মধ্যে রয়েছে। অসুস্থ আবিদ, এই অসুস্থ আবিদের মধ্যে আমিরা আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল আলিয়া খুবই সুন্দরভাবে লিখেছেন যাদের কানের সমস্যা। আমরা আগে এবং পরে দুরুদে পাঠ করে ইয়া সামিউ ইয়া সামিউ 21 বার পাঠ করব। 21 বার যখন পাঠ করা শেষ হয়ে যাবে তখন আমরা 21 বার পাঠ শেষ হলে উভয় কানের মধ্যে আমরা ফুঁক দিব। আল্লাহ পাক চাইতো কানের যে সমস্যার কথা জানিয়েছেন ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এরপর আমাদেরকে আসলাম শেখ ভাই ঢাকা থেকে কল করেছিলেন, জানিয়েছেন ইনি ব্যথা পায়, যেখানে বসতে গেলে পায়ের মধ্যে ব্যথা পায়। আল্লাহ পাক আসানি দান করুক। এর জন্য আপনাকে আরজ করব, বিশেষ করে আপনি যেহেতু ঢাকাতে আছেন, আলহামদুলিল্লাহ যাদের হাতে এবং পায়ের মধ্যে সমস্যা আছে তাদের জন্য দাওয়াত ইসলামীর রুহানি চিকিৎসা বিভাগের থেকে ফ্রিতে আলহামদুলিল্লাহ কালো সুতা আলহামদুলিল্লাহ দেওয়া হয়, বিশেষ কালো সুতা দেওয়া হয়। আপনি চাইলে ঢাকা থেকে সংগ্রহ করে নিতে পারেন। হাতে এবং পায়ের ব্যথার জন্য খুবই উপকারী একটি আলহামদুলিল্লাহ একটি সুতা এটি। তো বলবো যদি সম্ভব হয় আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বিশেষ করে বলবো যদি সম্ভব হয় প্রতি বৃহস্পতিবার ঢাকা জনপদ মোড় ফয়জানে মদিনা দাওয়াত ইসলামের মাদানী মার্কাজ রয়েছে, এখানে প্রত্যেক সপ্তাহে ইজতিমা হয়। ইজতিমার পরপরই আলহামদুলিল্লাহ অসংখ্য আশিকানে রসুল এখান থেকে ফ্রিতে ফি সাবিলিল্লাহ
তাবিজাত গ্রহণ করে। আপনি এখানে আসলে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনি আপনার এই হাতে এবং পায়ের যে সমস্যার কথা জানিয়েছেন, বিশেষ করে পায়ের কথা আপনি বলেছেন, ইনশাআল্লাহ এর জন্য আপনার জন্য অনেক উপকার হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এর সাথে সাথে আরজ করব আপনি ইয়া মুগনি অধিক হারে পাঠ করতে থাকুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনার পেরেশানি ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে কল করেছিলেন আনসার আলী ভাই, জানিয়েছেন যে নীলফামারী থেকে ইনি বললেন যে এনার ছেলে 8 বছর ভালো ছিল কিন্তু এখন হাঁটতে পারে না, এর জন্য রুহানি চিকিৎসাও জানতে চেয়েছেন। আল্লাহ পাক প্রথমত দোয়া করি আল্লাহ পাক যেন আপনার ছেলেকে সুস্থতা দান করে আবার আগের মতন ভালো করে দেয়, স্বাভাবিকভাবে যেন চলতে ফিরতে পারে, এর জন্য আমরা দোয়া করি। তো এর সাথে সাথে আরজ করব আনসার আলী ভাইকে, আপনি আপনার সন্তানের জন্য যদি সম্ভব হয় নীলফামারীতে সৈয়দপুর আলহামদুলিল্লাহ আমাদের তাবিজাতের জিম্মাদার আছে, আপনারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করে তাবিজাতও নিতে পারেন আপনার ছেলের জন্য। আর আপনার ছেলের সুস্থতার জন্য আপনি দৈনিক লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়াটি অধিক হারে পাঠ করবেন। মা এবং বাবা, বাচ্চার মা এবং বাবা যখন অধিক হারে পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করবে, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ দুয়ার বরকতে ইনশাআল্লাহ আপনার ছেলে আল্লাহ যদি দেয় ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে আব্দুল কাদের ভাই জানিয়েছেন বরিশাল থেকে, বললেন যে স্ত্রীর গলায় টনসিল হয়েছে, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। যাদের গলায় টনসিল আছে আপনারা চাইলে এই ওজিফার উপর আমল করতে পারেন। তা হচ্ছে ছোট্ট একটি রিসালা, আল্লাহ পাকের 99 নামের বরকতসমূহ, এর মধ্যে রয়েছে ইয়া কাবিরু আগে এবং পরে দুরুদে পাক পাঠ করে 9 বার আপনি পাঠ করবেন। পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানিও পান করবেন, আপনার শরীরেও ফুঁক দিবেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল গলার টনসিল ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। তার সাথে সাথে রুহানি চিকিৎসা বিভাগ থেকে এর জন্য বিশেষ তাবিজ দেওয়া হয়। যাদের টনসিল আছে বা গলায় সমস্যা আছে, কাশির সমস্যা আছে, এর জন্য রুহানি চিকিৎসা বিভাগ থেকে আপনি চাইলে তাবিজাত গ্রহণ করতে পারেন। বরিশালেও আলহামদুলিল্লাহ আমাদের তাবিজাতের জিম্মাদার রয়েছেন। আপনি যদি সম্ভব হয় ওখানে যোগাযোগ করে আপনি চাইলে আমাদের যে মাদ্রাসা রয়েছেন মাদ্রাসায় গিয়ে আপনি চাইলে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল তাবিজাত নিতে পারেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনার স্ত্রীর গলার টনসিল ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে ইস্তেখারার জন্য কল দিয়েছিলেন। তো বিশেষ করে আমাদেরকে একজন জানিয়েছিলেন রাজশাহী থেকে একজন ইসলামী ভাই, স্ত্রী সবসময় অসুস্থ থাকে, তো স্ত্রীর কোনো সমস্যা আছে কিনা, কেউ কিছু করেছে কিনা। রুহানি চিকিৎসার অনুষ্ঠানে আপনি কল করেছিলেন যে আমরা যেন ইস্তেখারা করি। আলহামদুলিল্লাহ আমরা ইস্তেখারা করে নিয়েছি। তো ইস্তেখারার মধ্যে অসুস্থতার দিকে ইশারা আসতেছে, কেউ কিছু করেছেন এরকম কোনো সমস্যা পাওয়া যায়নি, শারীরিক অসুস্থতার দিকে ইশারা আসতেছে। এর জন্য আপনি চাইলে আগে এবং পরে দুরুদে পাক পাঠ করে সূরাতুল ফাতিহা 41 বার পাঠ করে আপনার স্ত্রীর শরীরে ফুঁক দিতে পারেন এবং পানিতে ফুঁক দিয়ে পানিও পান করাতে পারেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনার যে স্ত্রী অসুস্থতার কথা জানিয়েছেন ইনশাআল্লাহ অসুস্থতা দূর হয়ে যাবে। এরপর আমাদেরকে মোস্তফা ভাই জানিয়েছিলেন যে বাগ্নির বিয়ে হচ্ছে না, তো বিয়ের হচ্ছে না কেন, এর জন্য আপনি চেয়েছিলেন যে রুহানি চিকিৎসা বিভাগ থেকে আপনি কল করেছিলেন যাতে আমরা যেন ইস্তেখারা করি। তো আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমরা তো ইস্তেখারা করে নিয়েছি। ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। তো আল্লাহ পাক আসানি দান করুক, আপনার ভাগিনীর বিয়ের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিক, দোয়া করি। তো ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে, এমনি কেউ কিছু করেছেন এরকম কোনো সমস্যা পাওয়া যায়নি আলহামদুলিল্লাহ। বিয়ে যেন হয়ে যায় এর জন্য খুবই সুন্দর একটি আমল রয়েছে, তা হচ্ছে ব্যাং আরোহী বিচ্ছুর মধ্যে যে রিসালা রয়েছে ব্যাং আরোহী বিচ্ছু, এর মধ্যে খুবই সুন্দর একটি ওজিফা আছে। তা হচ্ছে আপনি আগে এবং পরে দুরূদ শরীফ পাঠ করে, যার বিয়ে হয় না, প্রতিদিন ফজরের নামাজের পর 312 বার এই ওজিফাটি পাঠ করবেন। ওজিফা কি? ওজিফা হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই ওজিফা যদি পাঠ করেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনার দ্রুত বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। সাথে সাথে তাও আরজ করব যে আমরা যেন নিয়ত রাখি যদি বিয়ের ব্যবস্থা হয় তাহলে অবশ্যই সুন্নত অনুযায়ী আমরা
বিয়ের ব্যবস্থা করব। আমরা প্রায় সময় মাআজাল্লাহ বিভিন্ন দোয়ার মাধ্যমে, রুহানি চিকিৎসার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করি। আলহামদুলিল্লাহ এর বরকতে যখন বিয়ে ঠিক হয়, বিয়ের সময় আসে, আমরা তখন নাউজুবিল্লাহ নাফরমানি করি। তো সবাইকে বলবো আমরা নাফরমানি না করি, গুনাহের মাধ্যমে আমরা বিয়ের অনুষ্ঠানকে না সাজাই, সুন্নত অনুযায়ী ইনশাআল্লাহ আমরা বিয়ের অনুষ্ঠানকে সাজাই। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল বিয়ের পরেও ইনশাআল্লাহ ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলা চাইতো বরকত হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুন্নত অনুযায়ী নিকাহ করার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, মনে রাখবেন, যারাই আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে বা দাওয়াত ইসলামের মাধ্যমে ইস্তেখারা করে থাকেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ আপনাদের কল নিয়েছি। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল কিছু SMS আজকের এই অনুষ্ঠানে অ্যাড করার চেষ্টা করব। দেখি কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে আমাদেরকে SMS করেছেন, আমরা কিছু SMS পড়ার চেষ্টা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, সর্বপ্রথম আমাদেরকে একজন জানিয়েছেন যে আমার নাম ইয়াসিন আশরাফ আলী সর্দার, আমার মায়ের নাম দিয়েছেন। ইনি জানিয়েছেন যে আমাদের দীর্ঘ 12 বছর কোনো সন্তান হচ্ছে না। ইনি ইনার স্ত্রীর নামও দিয়েছেন, ওনার নামও দিয়েছেন। তো আল্লাহ পাক আপনাকে আসানি দান করুক, নেককার সন্তান দান করুক, এর জন্য দোয়া করি। তো আপনাকে আরজ করব, সন্তান হওয়ার জন্য খুবই সুন্দর একটি বিশেষ ওজিফা রয়েছে, তা হচ্ছে জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলো। এই রিসালার মধ্যে রয়েছে যাদের সন্তান হয় না তারা যেন দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে স্বামী এবং স্ত্রী উভয়জনে আগে এবং পরে দুরূদ শরীফ পাঠ করে বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করবে। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ নেককার সন্তানের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর আমাদেরকে আরেক জানালেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনি বললেন যে বগুড়া থেকে বলছি, আলতাফ হোসেন। ইনি জানালেন যে আমার বয়স 83 আর আমার চোখ দিয়ে সবসময় পানি ঝরে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আসানি দান করুক, আপনার চোখের সমস্যাকে দূর করে দিক, আপনার চোখে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর দান করুক, দোয়া করি। এর জন্য খুবই সুন্দর একটি ওজিফা আপনি চাইলে আমল করতে পারেন, তা হচ্ছে আগে এবং পরে দুরূদ শরীফ পাঠ করে ইয়া মুকিতু ইয়া মুকিতু ইয়া মুকিতু আপনি 10 বার পাঠ করবেন। আচ্ছা, 10 বার পাঠ করা হয়ে গেলে আপনি আঙ্গুলের মাথায় ফুঁক দিবেন, ফুঁক দিয়ে আপনার চোখে মালিশ করুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ চোখের সমস্যা দূর হয়ে যাবে। আরেকজন জানালেন যে ফ্রম ঢাকা, ইসলামী বোন বললেন যে এনার বয়স 18, আমার চোখে সবসময় কালো হয়ে থাকে কোনো কারণ ছাড়াই, তাই রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আসানি দান করুক। তো এর জন্য আপনি বিশেষ করে সুরমা ব্যবহার করতে পারেন। আপনাকে অনুরোধ করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই একটি সুন্নতে মুবারকা, আলহামদুলিল্লাহ খুবই দুনিয়াবি ফায়দাও রয়েছে, আখিরাতে তো ফায়দা আছে। যাদের চোখের সমস্যা আছে সবাই, যাদের নাই তারাও চাইলে এটার উপর আমল করতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে ঘুমানোর পূর্বে রাত্রে আমরা যেন সুরমা ব্যবহার করি। আলহামদুলিল্লাহ সুরমা ব্যবহারের বরকতে চোখের বিভিন্ন অসুখ থেকে, বিভিন্ন অসুস্থতা থেকে আল্লাহ চাইতেন ইনশাআল্লাহ আপনি হেফাজতে থাকবেন। সাথে সাথে জমজমের পানিও চাইলে ব্যবহার করতে পারেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল চোখের সমস্যা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আর আরেকটি আমল বিশেষ আরজ করব, আমরা যখনই আল্লাহর প্রিয় হাবিব এল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম যখন শুনি, আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল উভয় হাতের বৃদ্ধা আঙ্গুল মুখে লাগিয়ে চোখে এভাবে মালিশ করব। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর বরকতে চোখের মধ্যে আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ নূর দান করবে। সবাই এটা মনে রাখবেন, আমরা যদি এটার উপর আমল করি, তো আমলের ক্ষেত্রে আমরা প্রায় সময় এটাও ভুল হয়ে যায়, আমরা আমলের ক্ষেত্রে মুখের মধ্যে আমরা আওয়াজ করি, এভাবে আওয়াজ করে তারপরে আমরা এভাবে চুমু খাই। তো সিস্টেম হচ্ছে কিতাবের মধ্যে আসছে, উলামা কিরামরা লিখেছেন, আমরা যখন চুমু খাবো আওয়াজ যেন না হয়, বৃদ্ধা আঙ্গুল এভাবে মুখে লাগিয়ে চোখে এভাবে মালিশ করব। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার চোখের অসুস্থতা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। হাদিসে পাকের মধ্যেও এই ব্যাপারে
উৎসাহ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকও রয়েছেন, চাইলে আপনারা আমল করতে পারেন। যখন আমরা মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমরা যখন শুনবো, সাথে সাথে আমরা বৃদ্ধাঙ্গুল এভাবে চুমু খাবো। ইনশাআল্লাহ চোখের বিভিন্ন পেরেশানি থেকে, বিভিন্ন রোগ বালাই থেকে আপনি ইনশাআল্লাহ মুক্তি পাবেন। নিয়ত করুন, যখনই সম্ভব হয়, যখনই শুনি আমরা এটার উপর আমল করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন জানালেন যে আমার বিয়ের 2 বছর হয়ে গিয়েছে, কোনো সন্তান হচ্ছে না। আল্লাহ পাক আপনাকে নেককার সন্তান দান করুক, দোয়া করি। যাদের সন্তান হয় না, আপনারা চাইলে এটার উপর আমল করতে পারেন। তা হচ্ছে ইয়া আউয়ালু 41 বার দৈনিক পাঠ করবেন 40 দিন পর্যন্ত। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ নেককার সন্তান লাভ হবে। আরেকজন জানালেন যে অনেক দিন ধরে ঝড় ছেড়ে দিয়ে আবার আসে, এর উপায় কি, এর থেকে বাঁচার উপায় তিনি জানালেন। আর বললেন আমার বাসা আশা শুনি থেকে, আল্লাহ পাক আসানি দান করুন। যাদের এরকম জ্বর হয় আপনারা চাইলে বিসমিল্লাহিল কাবীর, বিসমিল্লাহিল কাবীর অধিক হারে পাঠ করুন, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ জ্বর দূর হয়ে যাবে। আরেকজন জানালেন যে আমার নাম মেহরাব হোসেন রাফি, আমি নোয়াখালী থেকে বলছি। আমার স্বাস্থ্য খুব বেশি, চিকন হওয়ার জন্য রুহানি চিকিৎসা চাই, আল্লাহ পাক আসানি দান করুন। এর জন্য আপনাকে বলবো সম্ভব হলে সুন্নত অনুযায়ী আপনি ক্ষুধা থেকে কম খেতে পারেন। অর্থাৎ বিশেষ করে আমরা যে বিভিন্ন তেলের জিনিস, ভাজা জাতীয় জিনিস, এগুলো থেকে যদি আমরা বাঁচি, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আমাদের শরীর কন্ট্রোলে আসবে। আর সবসময় খাবার যখন খাবো একদম পেট ভরে না খেয়ে আমি চাইলে আরও খেতে পারবো, ওই অবস্থায় আমরা খাবার থেকে উঠে যাই। এটা সুন্নতে মুবারকও রয়েছে। আলহামদুলিল্লাহ এটার মাধ্যমে আপনি সুস্থও থাকবেন। দর্শকবৃন্দ শুনলে অবাক হবেন, ডাক্তারের মোতাবেকও আমরা শরীরের মধ্যে যে বিভিন্ন অসুস্থতা হয়, আমরা বিভিন্ন রোগ হয়, এর 90% রোগ বলা হচ্ছে খাবারের মাধ্যমে হয়ে থাকে, খাবার থেকে এটা সৃষ্টি হয়। তো এই জন্য আমরা যদি বেশি খেয়ে ফেলি বা আমাদের শরীরের কন্ট্রোলের বাইরে যদি আমরা খাই, বা সবসময় অনেকে আছে আমাদের অভ্যাস, আমরা বাহিরে বিশেষ কোনো জায়গায় গেলে বা যেখানেই যাই ভাজা জাতীয় জিনিস খাবার অভ্যাস থাকে, ফাস্ট ফুড খাওয়ার কারো অভ্যাস আছে। তো এইগুলো থেকে যদি আমরা পরিহার করতে পারি, বিভিন্ন তেল জাতীয় খাবার থেকে যদি আমরা বাঁচতে পারি, ইনশাআল্লাহ যাদের স্বাভাবিকভাবে শরীর বেড়ে যাওয়ার, যাদের শরীর বেড়ে যাওয়ার অভিযোগ রয়েছে, আল্লাহ চাইতো ইনশাআল্লাহ এর থেকে আপনারা বাঁচতে পারবেন। আর খাবারের সময় অবশ্যই মুখে কুফলে মদিনা লাগিয়ে খাবেন, পেটে কুফলে মদিনা লাগিয়ে খান। কুফলে মদিনা কি? কুফলে মদিনা বলা হয় আপনার ক্ষুধা থেকে কম খাওয়া হচ্ছে কুফলে মদিনা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন জানালেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনি বললেন আমি বগুড়া থেকে বলছি, আমার রক্ত কমে যাচ্ছে, রুহানি চিকিৎসা চাই, আল্লাহ পাক আসানি দান করুক। এর জন্য আপনি যখনই খাবার খাবেন, খাবারের মধ্যে সূরা কদর আগে পরে দুরূদ শরীফ পাঠ করবেন, পরিপূর্ণ সূরা একবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই সূরাটি পরিপূর্ণ পাঠ যখন শেষ হবে, আপনি পাঠ করে খাবারের মধ্যে ফুক দিয়ে খাবার খান, আল্লাহ চাইতেন ইনশাআল্লাহ আপনার রক্তের যে সমস্যার কথা জানিয়েছেন ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, আমরা অনেক SMS আপনার পড়ার চেষ্টা করেছি আপনাদের। এখন আমরা কিছু কল নিব ইনশাআল্লাহ, দেখি কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে কল করেছেন। জি, কল শুনিয়ে দেন। আমার নাম মোহাম্মদ সানাউল্লাহ, নোয়াখালী থেকে বলছি। আমার নাতির সমস্যা, এই আপনার গর্তের বাইরে কিন্তু মাটি খাইবো আর পাথর খাইবো, গাছের টুকরা করে সকালে চাপাইবো, রুগানি চিকিৎসা চাই স্যার। সানাউল্লাহ ভাই আমাদেরকে কল করেছেন নোয়াখালী থেকে, নাতির সমস্যার কথা জানিয়েছেন। ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। আমি রাজশাহী জেলা থেকে বলছিলাম, মোহাম্মদ জামরুল ইসলাম। আমার স্ত্রীর সন্তান হচ্ছে না, এজন্য ইস্তেখারা করাতে চাই। আমার স্ত্রী দীপালি ইসলাম, মায়ের নাম হচ্ছে ভানু বেগম। জি, আমাদেরকে জামরুল ইসলাম ভাই রাজশাহী থেকে জানিয়েছেন স্ত্রীর সন্তান হচ্ছে না, কোনো সমস্যা আছে কিনা, কেন হচ্ছে না, এর জন্য ইস্তেখারা করতে চেয়েছেন। প্রিয় ভাই, ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম, জেলা কিশোরগঞ্জ,
আমার যদি আমি নামাজে খাওয়াইলে আমার কাছে বিরক্ত লাগে, আর আমার চোখে খালি নানান কথা। আব্দুর রহিম ভাই কিশোরগঞ্জ থেকে জানিয়েছেন শরীর অসুস্থতার কথা। আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক, শরীরকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, দোয়া করি। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। আখতারুজ্জামান, আমার দেশের বাড়ি মাদারীপুর, এই মুহূর্তে আমি নারায়ণগঞ্জে। সমস্যা হয়েছে আমার মানসিক রোগের মতো, কোনো কিছু করতে পারতেছি না, কোথাও যাইতে ভয় লাগে, কাউকে সাথে নিয়ে যাইতে হয়। আমি বিদেশ থাকি, এখন আমার অল্প দিনের মধ্যে যাবো, কিন্তু আমার খুব ভয় হইতেছে, আতঙ্ক, এই জন্য আমি ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম সেতারা বেগম। জি, আমাদেরকে আখতারুজ্জামান ভাই জানিয়েছেন নারায়ণগঞ্জ থেকে মানসিক সমস্যা হতে পারে। বললেন যে যেখানে যাচ্ছেন ভয় পাচ্ছেন, কোনো কিছু করতে পারছেন না, মানুষ যে কোনো একজন সাথী নিয়ে কাজ করতে হচ্ছে। আল্লাহ পাক আসানি দান করুন। ইস্তেখারা করতে চেয়েছেন, ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। মোফাজ্জল, জয়পুরহাট জেলা, পাঁচবি থানা। আমার মেয়ের জন্ম থেকে কথা হতে পারে না, আমি রোহন ইস্তে চাই। আল্লাহ 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 আপনার মেয়েকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, দোয়া করি, কথা বলার শক্তি আল্লাহ তাআলা দান করুক। মুফাজ্জল হোসেন ভাই জয়পুরহাট জেলা থেকে আমাদেরকে কল করেছিলেন। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আরজ করার চেষ্টা করছি। জি, নেক্সট কল। আমার হচ্ছে মোহাম্মদ শাহিন হোসেন, কুমিল্লা থেকে। আমার সমস্যাটা হচ্ছে আমার বুক থেকে নাভি পর্যন্ত প্রচন্ড ব্যথা, কিন্তু বা চিকিৎসকরা ধরনের পরীক্ষা নিরীক্ষার পরও ধরতে পারতেছে না। আমি রোহনের চিকিৎসা চাই। শাহিন ভাই আমাদেরকে কুমিল্লা থেকে জানিয়েছেন এনার সমস্যার কথা। শাহিন ভাই আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। আমি আগারগাঁও থেকে বলছিলাম, আমার নাম উসমান। আমার ছেলেকে 1-1.5 বছর যাবত বিভিন্ন জায়গায় চাকরির জন্য চেষ্টা করতেছে, কোনো জায়গায় চাকরি হচ্ছে না, তার শরীর দুর্বল। আমি রুহানি চিকিৎসা চাচ্ছি এবং তার জন্য ইস্তেখার করতে। আমার ছেলের নাম তানভীর আলম হৃদয়, মায়ের নাম হলো মেনু মমতাজ। আমাদেরকে উসমান ভাই কল করেছেন, জানিয়েছেন ছেলের সমস্যার কথা। 1 বছর যাবত কোনো 1-1.5 বছর ধরে কোনো চাকরি হচ্ছে না, শরীর অনেক দুর্বল। নাম দিয়েছেন, মায়ের নামও দিয়েছেন, ইস্তেখারাও করতে চেয়েছেন, কোনো সমস্যা আছে কিনা তাও জানতে চেয়েছেন। আল্লাহ পাক আপনার ছেলের সমস্ত পেরেশানিকে দূর করে দিক, দোয়া করি। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আরজ করার চেষ্টা করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, সর্বপ্রথম আমাদেরকে কল করেছিলেন সানাউল্লাহ ভাই নোয়াখালী থেকে, জানিয়েছেন নাতির সমস্যার কথা। নাতি মাটি খেয়ে ফেলছে, বিভিন্ন গাছগাছালি চাবাচ্ছে, তো এরকম আরও বিভিন্ন সমস্যার কথা জানিয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক, আপনার নাতিকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, দোয়া করি। তো আপনার নাতির এই সমস্যার জন্য আপনি আগে পরে দুরুদে পাঠ করে ইয়া মুমিনু 115 বার পাঠ করে আপনার নাতির শরীরে ফুঁক দিন, দম করান। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার নাতির সমস্যা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে আব্দুর রহিম ভাই কিশোরগঞ্জ থেকে জানিয়েছেন শরীর অস্থির লাগে, অনেক খারাপ লাগে। আল্লাহ পাক আসানি দান করুক। এর জন্য আপনি এই ওয়াজিফাটি পাঠ করতে পারেন, তা হচ্ছে ইয়া সালামু। আগে পরে দুরুদে পাঠ করে 33 বার পড়বেন, পরে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করুন, আপনার শরীরেও ফুঁক দিন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার শরীরের অসুস্থতা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এরপর আমাদেরকে মুফাজ্জল হোসেন ভাই জয়পুরহাট থেকে জানিয়েছেন যে মেয়ে জন্ম থেকে কথা বলতে পারে না। আল্লাহ পাক আসানি দান করুক। আসলে মেয়ে জন্ম থেকে কথা না বলতে পারাটা, যেই বাবার সন্তান কথা বলতে পারে না, তিনি জানেন যে আসলে কত কষ্ট। আজকে অনুষ্ঠান থেকে আমরা দোয়া করি আল্লাহ যেন আপনার মেয়েকে অতি দ্রুত কথা বলার আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেয়। যদি নাও হয় আল্লাহর কাছে ধৈর্যের সাথে কাজ করুন, ইনশাআল্লাহ আল্লাহর কাছে চান, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ এর প্রতিদান দেবে। এর জন্য আপনার মেয়েকে চাইলে আপনি আগে পরে দুরূদ শরীফ পাঠ করে এই আয়াতে মুবারকা, 4টে আয়াতে মুবারকা পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পান করাতে পারেন। তা হচ্ছে রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই আয়াতে মুবারকা আপনি পাঠ করে আপনার মেয়েকে মুখের মধ্যে ফুঁক দিন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনার মেয়ের কথা বলার সমস্যা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন শাহিন ভাই কুমিল্লা থেকে জানিয়েছেন যে বুক থেকে নাভি পর্যন্ত প্রচণ্ড ব্যথা করে,
আল্লাহ পাক আসানি দান করুক। এর জন্য আপনাকে আরজ করব, সম্ভব হলে দাওয়াত ইসলামী রুহানি চিকিৎসা বিভাগের সাথে যোগাযোগ করে আপনি তাবিজাত গ্রহণ করুন। এর জন্য ইনশাল্লাহ তাবিজাত নিলে ইনশাল্লাহ আপনার জন্য খুবই উপকার হবে। এর সাথে সাথে আপনাকে আরজ করব, আপনি দৈনিক এই আমলটুকু করুন, তা হচ্ছে ইয়া মুআখিরু 100 বার পাঠ করুন। আল্লাহ পাক চাইতো ইনশাল্লাহ এই ওজিফার বরকতে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার সমস্যা অসুস্থতা ইনশাল্লাহ দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন। বিশেষ করে সর্বপ্রথম আমাদেরকে জামরুল ইসলাম ভাই কল করেছেন রাজশাহী থেকে, স্ত্রীর সন্তান হচ্ছে না, তো কোনো সমস্যা আছে কিনা জানতে চেয়েছিলেন। আলহামদুলিল্লাহ আমরা আপনার স্ত্রীর ইস্তেখারা করে নিয়েছি। কেউ কিছু করেছেন বা কোনো কারণে সন্তান হচ্ছে না, এরকম কোনো সমস্যা পাওয়া যায়নি, আল্লাহ পাক আপনাকে নেককার সন্তান দান করুক, আমরা দোয়া করি। সন্তানের জন্য আপনি চাইলে এই আমলটুকু করতে পারেন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করবেন। স্বামী এবং স্ত্রী উভয়জনে এর আমল করুন, আল্লাহ চাইতেন ইনশাআল্লাহ নেককার সন্তান আল্লাহ তাআলা দান করবেন। এরপর আমাদেরকে আক্তারুজ্জামান ভাই জানিয়েছেন যে ইনি খুবই অসুস্থ থাকে, প্রায় সময় ভয় লাগে, কিছু করতে পারছে না, আল্লাহ পাক আসানি দান করুক। আমরা আপনার ইস্তেখারা করে নিয়েছি। ইস্তেখারার মধ্যে মানসিক সমস্যার দিকে ইশারা পাওয়া যাচ্ছে, আল্লাহ পাক আসানি দান করুক। দোয়া করি সম্ভব হলে ভালো একটি ডাক্তারের সাথে আপনি পরামর্শ করে চিকিৎসাও নিন। আর বিশেষ করে যেহেতু ঢাকাতে আছেন, আপনাকে বলবো আপনি আমাদের ফয়জানে মদিনাতে আসতে পারেন চাইলে। তা হচ্ছে জনপদ মোড়ে প্রত্যেক বৃহস্পতিবার সাপ্তাহিক সুন্নতবার ইজতিমায় ইশারের নামাজের পর আপনি চাইলে ইশারের নামাজের পর থেকে ইজতিমায় অংশগ্রহণ করে ইনশাআল্লাহ ইজতিমার পরে আল্লাহর কাছে দোয়া করুন। এরপর ইনশাআল্লাহ আপনি তাবিজাত সংগ্রহ করুন। আল্লাহ চাইতে ইনশাআল্লাহ আপনার মানসিক সমস্যার জন্য খুবই উপকার হবে। আর মানসিক সমস্যা দূরের জন্য একটি ওয়াজিফা আরজ করব, তা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটি 60 বার পাঠ করবেন। এরপর আয়াতুল কুরসি 1 বার পাঠ করবেন এবং শেষের 3 কুল অর্থাৎ সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, এই 3টি সূরা আপনি পাঠ করবেন। এই সমস্ত কিছু পাঠ হলে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আর সাথে সাথে প্রতিদিন নিজের শরীরের উপরও ফুঁক দিন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, আল্লাহ চাইতেন ইনশাআল্লাহ আপনার সমস্যা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এরপর আমাদেরকে ওসমান ভাই জানিয়েছিলেন ছেলের সমস্যার কথা, 1-1.5 বছর যাবৎ ছেলের ব্যবসা হচ্ছে না, কাজে উন্নতি হচ্ছে না, ছেলে শুকিয়ে যাচ্ছে, আল্লাহ পাক আসানি দান করুক। আমরা আপনার ছেলের ইস্তেখারা করে নিয়েছি। ইস্তেখারাতে কেউ কিছু করেছেন বা কেউ কিছু আপনার ছেলের জন্য জাদু ইত্যাদি করেছেন, এরকম কোনো সমস্যা আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাইনি। আল্লাহ পাক আসানি দান করুক। সাময়িক পরীক্ষার দিকে ইশারা আসতেছে, আল্লাহ পাক আপনার ছেলের সমস্ত পেরেশানিকে দূর করে দিক, ব্যবসা বাণিজ্য ভালো যেন হয় এর জন্য আমরা দোয়া করি। বিশেষ করে একটি আমল আপনি চাইলে করতে পারেন, আপনার ছেলেকে বলবেন 5 ওয়াক্ত নামাজের পরে এই ওজিফাটি 112 বার পড়বে। এই ওজিফাটি পাখি ও অন্ধসাপ রিসালার মধ্যে রয়েছে যে 5 ওয়াক্ত নামাজের পরে এই ওজিফাটি 112 বার পাঠ করবে। 5 ওয়াক্ত নামাজের পর একটানা 1 সপ্তাহ ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এই ওজিফার বরকতে আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ দ্রুত ইনশাআল্লাহ চাকরির ব্যবস্থা হয়ে যাবে। ইনশাআল্লাহ ঘরের যে বিভিন্ন সমস্যা হচ্ছে, অশান্তি ইত্যাদি ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। ওজিফা হচ্ছে ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। এই ওজিফাটি পাঠ করতে বলুন, ইনশাআল্লাহ পেরেশানি ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবিন্দু, মনে রাখবেন ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জনে না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আলহামদুলিল্লাহ আপনাদের কল SMS নেওয়ার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আরও কিছু SMS এই অনুষ্ঠানে আমরা অ্যাড করার চেষ্টা করব। বললেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনি বললেন আমি নারায়ণগঞ্জ থেকে বলছি, আমি যখনই কথা বলি তখন কথা বুঝিয়ে বলতে পারি না, এলোমেলো হয়ে যায়, বেশি কথা বলে ফেলি, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আপনার কথার মধ্যে মাধুর্য দান করুক, কথা সুন্দর করে গুছিয়ে বলার তৌফিক দিক, ভালো করে খুবই সংক্ষিপ্তর মাধ্যমে কথা বলার আল্লাহ তাআলা তৌফিক দান করুক, দোয়া করি। এর জন্য আরজ করব আপনি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করুন এবং সর্ব অবস্থায় ইয়া সালামু অধিক হারে পাঠ করুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনার মুখের যে সমস্যার কথা জানিয়েছেন কথা বলার ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এরপর আপনাকে আরজ করব
সবচেয়ে প্র্যাকটিক্যাল কিছু জিনিস থাকে, আমরা ওজিফার সাথে সাথে যদি প্র্যাকটিক্যাল করি, প্র্যাকটিক্যালের মাধ্যমে ইনশাআল্লাহ এর ফল আমরা খুবই দ্রুত দেখতে পাবো। আলহামদুলিল্লাহ, আপনি প্র্যাকটিক্যাল আমলের জন্য চাইলে দাওয়াত ইসলামীর মাদানী কাফেলাতে সফর করতে পারেন। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর এই মাদানী মহলে, মাদানী কাফেলাতে বিভিন্ন ইজতেমায় যখন আপনি যাবেন, ইজতেমাতে যাওয়ার ফলে, বিভিন্ন প্রোগ্রামে দাওয়াত ইসলামীর যাওয়ার ফলে, মুবাল্লিকদের সাথে যখন আপনি ওঠা বসা করবেন, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ কম শব্দের মাধ্যমে সুন্দর করে গুছিয়ে কথা বলার ইনশাআল্লাহ আযাওয়াজাল এবিলিটি ইনশাআল্লাহ মাদানী মহলের বরকত ইনশাআল্লাহ আপনার চলে আসবে। আর বিশেষ করে মাদানী কাফেলাতে তো আলহামদুলিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মাদানী কাফেলা। আপনার কথা বলার আলহামদুলিল্লাহ যে প্র্যাকটিস মাদানী কাফেলায় দেওয়া হয় আলহামদুলিল্লাহ। আর কথাও কি আলহামদুলিল্লাহ, কথাও নেকির দাওয়াত। মাদানী কাফেলায় যখন আপনি যাবেন, নেকির দাওয়াত কিভাবে দিবেন, মানুষের সাথে সুন্দরভাবে কিভাবে নেকির পথে, দিনের পথে আপনি দাওয়াত দিয়ে আনবেন, আলহামদুলিল্লাহ এগুলো প্র্যাকটিক্যাল শেখানো হয়, ওইখানে করানো হয়। আলহামদুলিল্লাহ, আপনি যখন আশিকানে রাসূলদের সাথে যাবেন, নেকির দাওয়াত দিবেন, মানুষের কাছে আসবেন, যাবেন, কথা বলবেন, ইনশাআল্লাহ এর দ্বারা আপনার মুখের জড়তা দূর হয়ে যাবে। কথা কিভাবে বলবেন ইনশাআল্লাহ নেকির দাওয়াতের বরকতে ইনশাআল্লাহ এর এবিলিটি আপনার চলে আসবে ইনশাআল্লাহ। আর সাথে সাথে আরেকটা জিনিস, অবশ্যই অধিক হারে দুরূদ শরীফ পাঠ করতে ভুলবেন না। অধিক হারে দুরূদ শরীফ পাঠ করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা, আল্লাহ চাইতে আপনার মুখের জড়তা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এরপর আমাকে আরেকজন বললেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনি বললেন, ইসলামী বোন, যে আমার বিয়ে হচ্ছে না, আল্লাহ পাক আসানি দান করুক। তো যাদের বিয়ে হয় না, আপনারা চাইলে খুবই সুন্দর একটি ওয়াজিফা আপনারা চাইলে এটার উপর আমল করতে পারেন। তা হচ্ছে প্রত্যেক দিন যখন আপনি ঘুমাবেন, ঘুমানোর পূর্বে বিছানায় বসে আগে পরে দুরূদ শরীফ পাঠ করে সূরা ইখলাস পাঠ করবেন 41 বার। এটা কয়দিন পালন করবেন? এটা একটা না, 90 দিন, 3 মাস আপনাকে লাগাতার করতে হবে। আচ্ছা, ইসলামী বোনদের যে বিশেষ দিনগুলো আছে, ওই সময় আপনারা কুল শব্দটাকে বাদ দিয়ে হুয়াল্লাহ থেকে পড়বেন ইনশাআল্লাহ আযাওয়াজাল। এভাবে 3 মাস কন্টিনিউ করবেন, আল্লাহ চাইতো ইনশাআল্লাহ ভালো বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। আর যদি বিয়ে ঠিকও হয়ে যায়, 3 মাস পরিপূর্ণ না করে আপনারা ওয়াজিফাকে বন্ধ করবেন না, ওয়াজিফা আপনারা চালু রাখবেন। আরেকজন বললেন যে আমার ছেলের বয়স 4 বছর, ও একদম খেতে চায় না এবং অনেক দুষ্টামি করে। আল্লাহ পাক আপনার ছেলের পেরেশানিকে দূর করে দিক, দোয়া করি। তো যে সমস্ত ছেলেরা বেশি জিদ করে, আপনারা চাইলে এটার উপর, ওয়াজিফার উপর আমল করতে পারেন, মা এবং বাবা। তা হচ্ছে দৈনিক আগে এবং পরে দুরুদে পাক পাঠ করে ইয়া আল্লাহু ইয়া রহমানু 101 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে আপনার ছেলেকে পান করাবেন। আর তা হচ্ছে আপনি দৈনিক 5 বার এটার উপর আমল করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ সন্তান ইনশাআল্লাহ দুষ্টামি থেকে বেঁচে থাকবে, জিদ করা থেকে বেঁচে থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আরেকজন বললেন, মুন্সিগঞ্জ থেকে বলছি, মোহাম্মদ আসলাম মিয়া, সংসারে কোনো আয় উন্নতি হচ্ছে না, যে কোনো কাজেই যাই কাজে ব্যর্থ হচ্ছে, আল্লাহ পাক আসানি দান করুক। এর জন্য আপনাকে বলবো, সংসারের মধ্যে আয় বরকত হবে, আপনার কাজে বরকত হবে, সংসারে আল্লাহ তাআলা বরকত দিবে, আল্লাহর রহমত নাজিল হবে। এর জন্য আপনি চাইলে কিন্তু এটার উপর আমল করতে পারেন। আলহামদুলিল্লাহ খুবই পরীক্ষিত একটি আমল। তা হচ্ছে আগে এবং পরে দুরুদে পাক পাঠ করে 112 বার 5 ওয়াক্ত নামাজের পরে পাঠ করবেন, এক সপ্তাহ লাগাতার আমলটি জারি রাখবেন। তা হচ্ছে ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এর উপর আমল করুন, আল্লাহ চাইতে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আরেকজন বললেন, আমার শরীর দুর্বল লাগে, এর জন্য রুহানি চিকিৎসা চাই, আল্লাহ পাক আসানি দান করুক। এর জন্য আপনি চাইলে আমল করতে পারেন। আপনি যখনই খাবার খাবেন, আগে পরে দুরুদে পাক পাঠ করে সূরা বাইয়িনা পাঠ করে খাবারের মধ্যে ফুঁক দিয়ে খাবার খান, আল্লাহ চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল শরীরের দুর্বলতা ইনশাআল্লাহ কেটে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, যারাই আমাদেরকে কল করেছেন, SMS করেছেন, সকলের শুকরিয়া আদায় করছি, দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সমস্ত পেরেশানিকে দূর করে দিক। সকলেই যেইভাবে বলা হয়েছে ইনশাআল্লাহ আমরা রুহানি চিকিৎসার উপর, আল্লাহর উপর বিশ্বাস রেখে, ভক্তির সাথে, ভালোবাসার সাথে, বিশ্বাসের সাথে আমরা আমল করি, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর বরকত আমরা লাভ করতে পারবো ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবিন্দু, যারাই আমাদেরকে অনেকেই কল করেছেন, SMS করেছেন, আপনাদের কল SMS আমরা নিতে পারি নাই, অনেকের বাকি রয়ে গিয়েছে, সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমাদের সময় এখানেই শেষ হয়ে যাচ্ছে।
আমরা সামনের দিকে এগোতে পারছি না, তবে নিয়ত করেছি ইনশাআল্লাহ সামনে যখন আবার এই অনুষ্ঠান এই প্রোগ্রাম নিয়ে আসব, ইনশাআল্লাহ আপনাদের কল SMS আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আযাওয়াজাল। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যারাই আমাদের এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন সকলকে মোবারকবাদ জানিয়ে আপনাদের শুকরিয়া আদায় করছি। আসুন আমরা সকলের জন্য এই অনুষ্ঠানে দোয়া করে থাকি, আমরা সকলেই সকলের জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ইয়া রাব্বে মুস্তাফা বাতু ফাইলে মুস্তাফা আজ্জা ওয়াজাল। আমাদের মেহেরবান পিতা মাতা সকল উম্মতে মুহাম্মাদির গুনাহকে আপনি মাফ করে দিন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, মুসলমানদের রোজগারহীনতা, ওয়াহিতুক মামলা মুকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে আপনি মুক্তি দান করুন আল্লাহ পাক রব্বুল আলামিন। খুশুস আল্লাহ আমাদের এই অনুষ্ঠানে অনেকে কল দিয়েছেন, SMS করেছেন, আল্লাহ বিভিন্ন পেরেশানির কথা জানিয়েছেন। কারো সন্তান নিয়ে পেরেশানি, কেউ চাকরির জন্য পেরেশানি, কেউ ব্যক্তিগতভাবে অসুস্থতা আছেন, আল্লাহ কারো ঘরের মধ্যে অনেক পেরেশানিতে আছেন, আল্লাহ এক একজন এক এক পেরেশানি নিয়ে আল্লাহ দোয়া চেয়েছেন, আল্লাহ রুহানি চিকিৎসা ইস্তেখারার মাধ্যমে কল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের সমস্ত পেরেশানিকে আপনি দূর করে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন। আমাদের সকলকে পিতামাতার বাধ্যগত সন্তান হিসেবে কবুল করে নিন। আমাদের এই বাংলার জমিনের আল্লাহ আপনার খাস রহমত নাজিল করুন। আল্লাহ সমস্ত মুসলমানদেরকে আপনি হেফাজত করুন। আমাদের সকলকে এক এবং নেক বানিয়ে দিন। আমির আহলে সুন্নাত সহ সকল উলামায়ে আহলে সুন্নাতের নেক হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতাও ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। অসহায়দের বাসনা করো